নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। বর্তমানে মুঠোফোনে বন্দি জীবনে মানুষের জীবন যখন ক্রমাগত উন্নত হচ্ছে এবং দ্রুত থেকে দ্রুততর হচ্ছে, বলা ভালো শহুরে মানুষের জীবন যখন ক্রমাগত দ্রুত থেকে দ্রুততর হচ্ছে, ঠিক তার আড়ালে দেখতে পাওয়া যাচ্ছে অন্য এক পৃথিবী। মানুষ 10 মিনিটে মোবাইলে খাবারের অর্ডার প্লেস করলে যখন তাদের মুখের সামনে খাবার প্রস্তুত হচ্ছে, ঠিক বিপরীতে অন্য এক চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। বলছি আহ গোসাবা বিধানসভা কেন্দ্রের কথা। গোসাবা বিধানসভা কেন্দ্রে গদখালি, বাসন্তী এবং বালিদ্বীপ, এই জায়গায় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এখনো এই পৃথিবীতে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দিনের পর দিন। জীবনের যে সাধারণ যে চাহিদা যাতায়াত, সেই যাতায়াতের যে চাহিদা সেখানেও কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন, এবং যে দৃশ্যপট তা থেকে উঠে আসছে এক হৃদয় বিদারক ঘটনা। জানতে পারা যাচ্ছে যে 6 ঘন্টা ধরে তাদের মাঝ নদীতে ভাটার কারণে আটকে থাকতে হচ্ছে। নেই কোনো ওভারব্রিজ, যার জেরে স্কুল পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবী মানুষ যারা আছেন তাদের কিন্তু প্রতিনিয়ত নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে নানান ধরনের দুর্ভোগ। যুগের পর যুগ কেটে গিয়েছে, বদলেছে সরকার, পাল্টেছে রাজনৈতিক সমীকরণ, কিন্তু সুন্দরবনের প্রবেশদ্বার গোসাবা বিধানসভার অন্তর্গত গদখালি, বালিদ্বীপ এবং বাসন্তী এলাকার মানুষের ভাগ্য আজও আটকে রয়েছে সেই মাঝ নদীর ঘোলা জলে। প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা এই জনপদের প্রায় 3 লক্ষ মানুষের প্রতিদিনের সঙ্গী এক চরম দুর্ভোগ। ভাটার সময় টানা 6 ঘন্টা মাঝ নদীতে নৌকা বা ট্রলার দাঁড়িয়ে থাকে, এবং এই ঘটনাটি এই এলাকার ছাত্রছাত্রী, চাকুরিজীবী এবং মুমূর্ষু রোগীদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক উদাসীনতা আর দায়িত্বশীলদের চোখ এড়িয়ে বছরের পর বছর ধরে চলা এই বঞ্চনা যেন এখন গোসাবার জনজীবনের অঙ্গ। গোসাবা এলাকায় যাতায়াতের প্রধান মাধ্যম জলপথ। গদখালি থেকে বালিদ্বীপ কিংবা সংলগ্ন এলাকাগুলিতে যাওয়ার জন্য মানুষকে সম্পূর্ণভাবে নৌকার উপর নির্ভর করতে হয়, কিন্তু জোয়ার ভাটার উপর নির্ভরশীল এই জীবনযাত্রা কতটা যন্ত্রণাদায়ক তা এখানকার ভুক্তভোগী মানুষ ছাড়া আর কেউ জানে না। প্রতিদিন ভাটার সময় জল এতটাই কমে যায় যে নৌকা বা ট্রলার ঘাটে ভিড়তে পারে না, ফলে মাঝ নদীতেই থমকে যায় নৌকা। স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা সময় মতো ক্লাসে পৌঁছাতে পারে না, অফিস যাত্রীদের লেট হওয়াটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। সবথেকে ভয়াবহ অবস্থা হয় অসুস্থ রোগীদের ক্ষেত্রে। উন্নত চিকিৎসার জন্য ক্যানিং বা কলকাতা যাওয়ার পথে যদি ভাটা শুরু হয়, তবে মাঝ নদীতে যন্ত্রণায় ছটফট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অনেক সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে মাঝপথেই অকাল মৃত্যু ঘটে অনেকের। পর্যটন কেন্দ্র হিসেবে গোসাবার বিশ্বব্যাপী খ্যাতি থাকলেও পরিকাঠামোর এই কঙ্কালসার চেহারা পর্যটকদের মধ্যেও বিরূপ প্রভাব ফেলেছে। ঘন্টার পর ঘন্টা ট্রলার দাঁড়িয়ে থাকা পর্যটকরাও প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় সব পক্ষই সেতুর প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট মিটে গেলেই 3 লক্ষ মানুষের সেই স্বপ্নের ব্রিজের ফাইল ধুলো জমতে থাকে সরকারি দফতরে। একটি ব্রিজ শুধু সিমেন্ট বালির কাঠামো নয়, এটি এই এলাকার মানুষের জন্য বেঁচে থাকার রসদ এবং উন্নয়নের চাবিকাঠি। গোসাবাবাসীর একটাই প্রশ্ন, আর কত যুগ ধরে মাঝ নদীতে দাঁড়িয়ে থাকতে হবে তাদের? কবে সত্যি বাস্তবায়িত হবে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের সেই ব্রিজ?